হ্যালো এভরিওয়ান, নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে রয়েছে আমাদের স্পেশাল একটা পিকনিক বাড়িতে। তো সবার প্রথমে দেশি মুরগি আনতে বেরিয়ে পড়েছি। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। তো এই রোদের মধ্যে আমরা মুরগি আনতে বেরিয়ে পড়েছি, যা রোদ। তো সবাই মিলে এখন আমরা মুরগি আনতে যাচ্ছি। এখানে অন্তু, অরিত্রী আর ওই যে আগে মা চলে যাচ্ছে। তো দেখা যাক কত বড় মুরগি আমরা পাই। অঙ্কিতা যাস না? দূর তোর মামি। হ্যাঁ, পায়ে দড়ি জোড়া, পালকে দড়ি জোড়া আমরা লিয়ে যাবো কি করে? তোর মুরগি তোকে ভালোবাসে। যাওয়ার ইচ্ছে নেই। এই মুরগিটা আনতে এসেছিলাম আমার শাশুড়ি মায়ের ছাত্র, মানে রাজাদের বাড়ি, আমাদের পাশের বাড়িতেই বাড়ি। তো মুরগিটা আমাদের এবার ওজন করে দিচ্ছেন এখানে কাকু। তো মুরগিটা প্রায় 2 কেজির মতো হয়েছিল। তো আমরা আনতে এসেছিলাম সাঁড়া মুরগি, মানে কালো মুরগি। তারপর আমরা নিলাম শাড়ি ভাগ্নিদের চয়েসে। তারপর ভাগ্নিদের সাথে কিছু ফটোশ্যুট করে নিলাম। এই দেখুন, আমাদের কলম কাটা গাছে লেবু হয়েছে। তো আজকে এই লেবু দিয়ে মাংসের ঝোল হবে। আজকের পিকনিকের স্পেশাল মেনু মটন বিরিয়ানি আর দেশি মাংস চিকেন কষা। তো সবার প্রথমে বিরিয়ানির জন্য এখানে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে প্রায় 1.5 কিলোর মতো চাল রয়েছে। চালটাকে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। আর বাবা সকালবেলায় বাজারে গিয়েছিলেন, বাজার থেকে তো মটন নিয়েই চলে এসেছেন আগে থেকেই। তো সবার প্রথমে মটনটাকে ভালো করে ধুয়ে সব রকমের মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর সামান্য টক দই দেবো। তো টক দইটা মটন বিরিয়ানি অ্যাজুয়ালি কেউ দেয় না, তো আমি দিয়েছি। তাই ম্যারিনেট করে আমি বেশিক্ষণ রাখবো না, জাস্ট 10 থেকে 15 মিনিট রাখবো। বেশিক্ষণ রাখলে মটন এমনিতেই শক্ত, আরও শক্ত হয়ে যাবে। আর বিরিয়ানির পিসের জন্য মটনটা একদম পুরো ঠিকঠাকই কেটে নিয়ে এসেছে। আলু, পেঁয়াজ, টমেটো, মশলা সব কিছু নিয়ে একদম পুরো বসে গিয়েছি রান্না করতে, কারণ আজকে অনেক কিছুই রান্না করতে হবে। আর আমার হেল্প করে দিচ্ছে আমার 2 ভাগ্নি। আর বড় ভাগ্নি স্পেশালি হেল্প করে দিচ্ছে আমার ক্যামেরাম্যান হিসাবে, কারণ আজকে আমার ক্যামেরাম্যান বাড়িতে নেই। তো বড় ভাগ্নি আজকে পুরো ভিডিওটার ক্যামেরা করবে। তো এখানে আমি বিরিয়ানির জন্য পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে নিচ্ছি। আর এটাই কিন্তু মেন, মানে বিরিয়ানিতে বেরেস্তা করা পেঁয়াজ না দিলে ঠিক বিরিয়ানিটা জমে না। তো এখানে পেঁয়াজগুলোকে একদম পুরো লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। এরপর একটা থালায় পেপার দিয়ে তার উপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। তাহলে আর গায়ে গায়েও লাগবে না, একদম পুরো পেঁয়াজগুলো একদম পুরো সুন্দর পুরো একদম থাকবে। এরপরে এখানে আমি বিরিয়ানির আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। আর এই আলুগুলো কিন্তু বিরিয়ানির সঙ্গে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। এরপর আমি মটন কষা করব। ওই একই তেলের মধ্যে সব রকমের গরম মশলা দিয়ে দিয়েছি। তো ওইগুলো ভালো করে ভাজার পর পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিলাম। এরপর ওর মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। তো এইদিকে আমি মটন কষা করতে লেগে গিয়েছি। আর সকালবেলা যে মুরগিটা নিয়ে এসেছিলাম ওটা তো বাড়িতে আমরা কেউ কাটতে পারবো না, সেই জন্য বাবা ওটা দোকানে গিয়েছেন কাটতে। তো দোকান থেকে নিয়ে আসার পর তারপর মুরগি মাংসটা করব। তো সবার প্রথমে এখন মটনটাকে ভালো করে কষতে হবে। আর এই প্রথমবার আমি মটন রান্না করছি, তাও আবার উনানে, আবার প্রেসার কুকারে সিদ্ধ করিনি। তো দেখা যাক কেমন হয়। আর কালারটা কিন্তু বেশ দারুণ আসছে। বাড়িতে জামাইয়ের জন্য রাতের জন্য তো স্পেশাল হচ্ছে মটন বিরিয়ানি। তো আসার পর তো ওয়েলকাম সিন তো দিতেই হবে। তো রান্নার ফাঁকে দিদিভাইকে দায়িত্ব দিয়ে এখানে আমি চলে এসেছি শরবত বানাতে। তো এখানে আমি আমের শরবত করছি, কারণ এই গরমে আমের শরবত খেতে বেশ দারুণ লাগে। তো আমের পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি মিষ্টি দই। আইসক্রিমটা এই মুহূর্তে নেই, আইসক্রিমটা দিলে কিন্তু বেশ ভালোই হতো। আর এই গরমে এই শরবতটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আবার রান্নাঘরে চলে এসেছি। আর এসে দেখি বাবা দেশি মুরগিটাকে বাজার থেকে কেটে নিয়ে চলে এসেছেন। তো মুরগিটাকে ভালো করে ধুয়ে এবার ওটাকেও ম্যারিনেট করে নেব। সব রকমের মশলা একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু টক দইটা ইউজ করছি না দেশি মুরগির ক্ষেত্রে। তো সব রকমের মশলা আমি মাখিয়ে নিয়েছি। আর দেখুন দেশি মুরগিটা কিন্তু চর্বিও হয়ে গেছে। তো এটাকে এবার সাইডে রেখে দেবো। আর এদিকে আমার মটনটাও ভালো করে কষা হয়ে গেছে। ওর মধ্যে যে জলটা বেরিয়েছিল ওটাকে ভালো করে মেরে নিয়েছি। এরপর ওর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর ওটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভালো করে আমি সেদ্ধ করে নেব। যেহেতু আমি প্রেসার কুকারে সেদ্ধ করিনি, সেই জন্য আমি একটু বেশি টাইম করে এটাকে কিন্তু সেদ্ধ করতে হবে। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার মটনটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। আজকের মটনটা পুরোটাই উনানে আমি রান্না করছি। আর উনুনে রান্না করার মানে মাংস কিন্তু খেতে বেশ দারুণ লাগে।
আপনারা চাইলে মটনটাকে প্রেসার কুকারেও সিটি দিয়ে তারপর বিরিয়ানি করতে পারেন। তো 10 মিনিট হয়ে গেছে, আলুগুলো প্রায় সিদ্ধ মতো হয়ে গেছে। আলুগুলো তুলে নেওয়ার পর আবার ধনেপাতা দিয়ে আবার 10 মিনিট সেদ্ধ করে নেব। আমাদের খাসি মাংস রান্না হচ্ছে। এই যে আমাদের চিকেন মাংস, চিকেন এখানে ম্যারিনেট করে রাখা আছে। এই যে বিরিয়ানির চাল, আলু আলু রাখা আছে বিরিয়ানির জন্য। এই যে আরেকটা পেঁয়াজ ভাজা হয়েছে। এটা দেশি মাংসের। এই যে এখানে খাসি মাংস হচ্ছে। এখানে আমরা মাংস সিদ্ধ হতে হতেই মাংসের জুস দিয়ে আমরা এখন মুড়ি খাবো। খাসি মাংসের জুস দিয়ে মুড়ি। খাসি মাংস দিয়ে মুড়ি। খাসি মাংসের ঝোল দিয়ে অন্তু এখানে মুড়ি খেতে বসে গেছে। তো কেমন হয়েছে টেস্টটা? খুব সুন্দর। এখন আমাদের কারেন্ট চলে গেছে, এখন আমরা লাইট জ্বেলে এখন আমাদের বিরিয়ানি রান্না হচ্ছে। ভাত, যে ডিমও দেওয়া হয়েছে। এখানে এখন আমাদের চিকেন কষা হচ্ছে। অনেকদিন পর উনুনের পাশে লম্ফ জেলে আজকে রান্না করছি। এখানে আমাদের বিরিয়ানির চাল হয়ে গেছে, এখন বিরিয়ানি হবে। রান্না করতে করতে বৃষ্টি চলে এসেছে, তারপর আবার কারেন্টটাও চলে গেছে। তো এমার্জেন্সি লাইট দিয়ে আজকে আমাদের বিরিয়ানি রান্না হচ্ছে। এটাই তো পিকনিকের মেন মজা। তো এখানে বিরিয়ানি লেয়ার করতে শুরু করে দিয়েছি। তো সবার প্রথমে ভাত দিয়ে দিয়েছি একটু বেশি করে, এর উপরে মটনগুলো দিয়ে ওপর থেকে ধনা পাতা, তারপর বিরিয়ানিতে যেগুলো অ্যাজ ইউজুয়ালি লাগে, কেওড়া জল, গোলাপ জল, আতর, তারপর বিরিয়ানি মশলা, কাঁচা লঙ্কা, ঘি পরিমাণ মতো, তো সব কিছুই দিয়ে দিয়েছি। তো এখানে আমাদের প্রায় 2টোর মতো লেয়ার হয়েছে। তো 2টোর মতো লেয়ার করে ওপর থেকে আমরা আবার দিয়ে দিয়েছি আলু, তারপর মাংস, সব রকমই এখানে আমার দেওয়া হয়ে গেছে প্রায়। আর মশলাগুলোও দিয়ে দিয়েছি। এই দেখুন আমাদের পুরো বিরিয়ানির এখানে ডেজকি রেডি হয়ে গেছে। এরপর সাইডে আটা দিয়ে দিয়ে আবার ওপর থেকে একটা আমরা ডেজকি চাপিয়ে দিলাম। তো গ্রামে ঘরে তো আমাদের আর হাঁড়ি নেই, আর বিরিয়ানি সবসময় আমাদের হয়ই না। তো সেই জন্য এই গামলি দিয়েই আজকে আমাদের বিরিয়ানি হচ্ছে। তো এখানে বিরিয়ানির কড়া আমি বসিয়ে দিয়েছি। এরপর ধিমি আঁচে 45 মিনিটের মতো এটাকে ভালো করে রান্না করে নেব। আমাদের বিরিয়ানি হয়ে গেছে, এখন বিরিয়ানির ঢাকনা খোলা হচ্ছে। আমাদের পিকনিকের মেন আকর্ষণ মটন বিরিয়ানি ফাইনালি তৈরি হয়ে গেছে। তো এরপরে আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। সবার প্রথমে 2 ভাগ্নি আর বাবা বসে গেছেন। তো বাবা এখানে ভাত খাচ্ছেন, প্লাস বিরিয়ানিটাও একটু টেস্ট করবেন শেষে। আর ভাগ্নিরা এখানে বসে গেছেন কলাপাতায় মটন বিরিয়ানি নিয়ে, মানে মটন, আলু, ডিম, বিরিয়ানি, কলাপাতায়, একদম পুরো ব্যাপারটা অন্যরকম। তো আমার একটাই ভয় ছিল যে এত লোককার বিরিয়ানি প্রথমবার বানাচ্ছি, কেমন হবে। তো সবাই খেয়ে বলেছে ভালোই হয়েছে। তো এটাই মনের সব থেকে বড় শান্তি। ভাগ্নিরা এখানে দেশি মাংস বাদ দিয়েই এরা মটন বিরিয়ানি খেয়ে নিচ্ছে। তারপর এদিকে বিমল ভাই, দাদা ভাই, ভাগ্নিরাও সঙ্গে রয়েছে, তারপর আমার বর। তো সবাই মিলে আমরা খেতে বসে গেছি। আজকের পিকনিকটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তো সারাদিন খুব মজায় কাটলো। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা, বাই বাই।